আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ম্যাট্রিক্স উদ্দীর্ণায়ক এই যে চ্যাপ্টারটা, এটার সেকেন্ড লেকচার নিয়ে তোমাদের সামনে আসছি। তো এখানে সাধারণত তোমরা বইতে বা সাধারণ লেকচারে যে বিষয়গুলো পাবা তার থেকেও নতুন কিছু কথাবার্তা তোমরা শুনবা। তো আমি আশা করব তোমরা যাদের ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারটা ভালোভাবে শেষ করা, যাদের ইচ্ছা যে এখান থেকে পরীক্ষাতে যা আসবে তা যদি তোমাদের পরীক্ষাতে অ্যান্সার করা, সেই যদি তোমাদের টার্গেট থাকে, আমি আশা করব তোমরা আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে। ঠিক আছে? তো আমি শুরু করছি। দেখো, ফার্স্টের টপিকটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। ঠিক আছে? তো আমাদের তাহলে খেয়াল করি, যারা এই লেকচারটা ফার্স্টে দেখবা তাদের জন্য আমার আগের যে ক্লাসটা লেকচার নাম্বার 1 অবশ্যই দেখতে হবে। দেন ওটা দেখার পর যদি এই ক্লাসটা দেখো একদম ক্লিয়ার ম্যাট্রিক্সের টপিকটা। আমার তোমাদের কোনো সমস্যা থাকবে বলে আমি আশা করি কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে ফার্স্টে আসো যে দুইটা ম্যাট্রিক্সকে তুমি যোগ করবা বিয়োগ করবা। ঠিক আছে? তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম, ঠিক আছে, আকারটা কি, যে একটা ম্যাট্রিক্সের সারি থাকে, কলাম থাকে, যে সারি সংখ্যা কলাম সংখ্যা এটাকে হচ্ছে কি বলা, মাত্রা বলা হয়। ঠিক আছে? যেমন আমি একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি, খেয়াল করো, একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি, খেয়াল করো, দেখো 1 2 3 4 5 6 একটা ম্যাট্রিক্স আমি নিলাম। ঠিক আছে? তো বি একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি, খেয়াল করো যে 4 0 2 3। আচ্ছা, খেয়াল করো। তা এখানে আমি যদি এখন তোমার কাছে প্রশ্ন করি যে দেখি বলো যে এই যে এটা সমান কত হতে পারে, ঠিক আছে, এটা সমান কত হতে পারে, এরকম প্রশ্ন কিন্তু আসছে পরীক্ষাতে, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু আসছে। খেয়াল করো যে এখন বিষয়টা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে যে দুইটা ম্যাট্রিক্সকে তোমরা যোগ বিয়োগ করবা, ওই ম্যাট্রিক্স দুইটার আসলে মাত্রাটা, সারি কলামের সংখ্যাটা সেম হওয়া লাগবে। এখানে খেয়াল করো, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আসলে দেখো যে দুইটা সারি তিনটা কলাম। ঠিক আছে? তাহলে এটার মাত্রা হচ্ছে তোমার 2/3, 2/3। আচ্ছা, বি ম্যাট্রিক্সটা দেখো, এখানে তোমার দুইটা সারি দুইটা কলাম, এটা মাত্রা হচ্ছে তোমার কত, 2/2। খেয়াল করো, তাহলে কিভাবে সম্ভব? শুরুতে বলছিলাম যে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগের ক্ষেত্রে যেই প্রথম শর্তটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তুমি যাদেরকে যোগ করবা বা বিয়োগ করবা তাদের মাত্রাটা, সারি কলামের সংখ্যাটা সেম হতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, প্রশ্ন আসতে পারে, কিন্তু আসছিল বোর্ডে কিন্তু, যে তখন সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা হবে যেহেতু এ ও বি ম্যাট্রিক্সের, যেহেতু এ ও বি ম্যাট্রিক্সের মাত্রা সমান নয়। ঠিক আছে? যেহেতু মাত্রা সমান নয়, সেক্ষেত্রে তোমার এ প্লাস বি সম্ভব হবে না, এ মাইনাস বি সম্ভব হবে না। এই অ্যান্সারটা কিন্তু তোমাকে দিতে হবে যদি এরকম কখনো আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি বিষয়টা খেয়াল করো, তাহলে আমি যদি এখানে বি ম্যাট্রিক্সটা যদি চেঞ্জ করে নিই, দেখো খেয়াল করো, আমি যদি এই যে আমি বি একটা ম্যাট্রিক্স যদি এইভাবে নেই, দেখো 0 5 2 3 1 4। দেখো খেয়াল করি, এখন কিন্তু সম্ভব। এখন এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সে কিন্তু তোমার মাত্রাটা কিন্তু সেম। এখন তুমি যোগ করতে পারবা, এখন তাদেরকে তুমি বিয়োগ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি এখন বলি তোমাদেরকে যে এ প্লাস বি, তো এ প্লাস বি কি হবে? এই যে খেয়াল করো, এখানে আমি যদি বলি এ প্লাস বি, ঠিক আছে, তো অনুরূপ ভুক্তির একটা ব্যাপার আছে। দেখো, অনুরূপ ভুক্তি হচ্ছে পজিশন, পজিশন অনুযায়ী সেটা হিসেব করতে হবে। যেমন এটার অনুরূপ হচ্ছে এটা, এটার অনুরূপ হচ্ছে এটা, ঠিক না? তাহলে খেয়াল করো 1 প্লাস 0, তাহলে তুমি কি পাবা, 1 পাবা। 2 প্লাস 5 7 পাবা। 3 2 প্লাস করলে 5 হবে। ঠিক আছে? তারপরে এখানে দেখো 4 3 7 পাচ্ছি, 5 এর সাথে 1 প্লাস করো, দেন কত পাচ্ছি, 10 পাচ্ছি। ওকে, তাহলে খেয়াল করো, তো
যোগ করতে পারবে। একইভাবে যদি আমি বিয়োগ করি, এখানে দেখো a মাইনাস বি, তখন রেজাল্টটা কি হবে দেখো, 1 মাইনাস 0 1, 2 মাইনাস 5 মাইনাস 3। ঠিক আছে। আচ্ছা, মনে করো আমি এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, তো তুমি 2 থেকে এটা মাইনাস করবা, তাহলে মাইনাস করবা আর 5 এর আগে একটা মাইনাস সাইন, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে বিষয়টা। তাহলে এখানে দেখো, তাহলে 3 মাইনাস 2 তাহলে 1, 4 মাইনাস 3 1, 5 মাইনাস 1 4, 6 মাইনাস 4 2। ঠিক আছে, তাহলে বিয়োগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু নাই। একটাই শর্ত মনে রাখতে হবে, সেটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে মাত্রাটা কিন্তু সেম হতে হবে। সারি কলামের সংখ্যাটা সমান যদি হয়, তবেই তুমি কিন্তু কি করতে পারবা, তাদেরকে যোগ বিয়োগ করতে পারবা। ঠিক আছে, তো আমরা এরপরে যোগ বিয়োগের এক্সাম্পল নিব, পরীক্ষায় কি আসছে এটা দেখবো। দেখো, আচ্ছা আমরা একটু সামনের দিকে যাচ্ছি, দেখো খেয়াল করো, তারপরে কি আছে আমাদের সামনে। ম্যাট্রিক্সের যোগের ধর্মাবলীটা আসলে বৈশিষ্ট্য, তুমি দুইটা ম্যাট্রিক্সের যোগের ব্যাপারে কিছু বৈশিষ্ট্য আছে। যেমন দেখো ফর এক্সাম্পল যে, আচ্ছা এ প্লাস বি দুইটা ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি আবার বলছি যে এ ও বি একই মাত্রা ম্যাট্রিক্স। এ ও বি যদি একই মাত্রার ম্যাট্রিক্স হয়, তখন এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। এক নম্বর বৈশিষ্ট্য যোগের ক্ষেত্রে, যে তুমি এ প্লাস বি করলা, বি প্লাস এ করলা, সেম হবে, সেম রেজাল্ট পাবে, এটা একটা বৈশিষ্ট্য। তারপরে দেখো 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরকম, মনে করো ফর এক্সাম্পল এ প্লাস সি, এখানে আছে মনে করো তোমার বি প্লাস সি। ঠিক আছে, এক্ষেত্রে আমার সিটাও কিন্তু সেম মাত্রার একটা ম্যাট্রিক্স হবে, এ বি সি তিনটা একই মাত্রার ম্যাট্রিক্স হবে। তো এক্ষেত্রে তুমি দেখো যে উভয় পক্ষ থেকে সি ম্যাট্রিক্সটা তুমি মাইনাস করতে পারবে। বিষয়টা এরকম হয় যে উভয় পক্ষে তুমি একটা কাজ করো, এ প্লাস সি, ঠিক আছে, তো প্লাস করতে হবে এই যে মাইনাস সিটা, কেমন? অর্থাৎ বিষয়টা এরকম যে এই যে সি ম্যাট্রিক্সটা আছে না, তার যোগাত্মক বিপরীত ম্যাট্রিক্স। অর্থাৎ সি ম্যাট্রিক্সকে ফার্স্টে তুমি মাইনাস দিয়ে গুণ করবা, গুণ করার পরে যা পাবা, ঠিক আছে, সেটা যোগ করলেই কিন্তু কি হয়, এই যে এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানে তুমি কি পাবা, জিরো ম্যাট্রিক্স পাবা। ক্যান্সেল মানে মূলত জিরো ম্যাট্রিক্স পাবা। তো সেই ক্ষেত্রে তুমি যেটা পাবা সেটা হচ্ছে, দেখো তো পাবা এখানে a প্লাস 0, তারপর হচ্ছে b প্লাস 0, তার মানে আমি পাচ্ছি a ইকুয়ালস টু b। এখানে মনে রাখতে হবে এই যে জিরো মানে মূলত হচ্ছে অনলি জিরো না, এটা মানে জিরো ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, অল এন্ট্রিজ উইল বি ম্যাট্রিক্স, সবগুলা ভুক্তিগুলো জিরো যদি হয় সেটাকে বলা হয় জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তাহলে এইভাবে থাকলে আমি সরাসরি এইভাবে লিখতে পারবো, এটা একটা বৈশিষ্ট্য গেল। আচ্ছা এরপর আমরা যেমন এখানে তোমার তাহলে এইভাবে তুমি আগে পরে লিখতে পারবা, এই দিক থেকে বাক ইয়া করতে পারবা, এটা একটা আছে। তারপরে এখানে দেখো আমাদের গুণ এবং যোগের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা পরে দিয়ে করছি। দেখো তো এই দুইটাই তোমরা ইয়া করতে পারো। আমরা আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেটা আমরা পরে ম্যাথ করার সময় সেটা চলে আসবে। তারপরেরটা দেখো এখানে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, তো একটা ম্যাট্রিক্স মনে করো ফর এক্সাম্পল একটা ম্যাট্রিক্স আমি নিচ্ছি, এখানে দেখো 1 2 3 4 5 6, একটা ম্যাট্রিক্স। স্কেলার মানে একটা স্কেলার কোয়ান্টিটি বলা হচ্ছে, যেগুলো একটা ধ্রুবক, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। সেক্ষেত্রে দেখো ফর এক্সাম্পল আমি এখানে মনে করে দিলাম টুয়াইস এ নিলাম, টুয়াইস এ, তার মানে 2টা এখানে সবার সাথে গুণ হয়ে যাবে, এটাকে গুণিতক এখানে বলা হচ্ছে। তুমি এখানে 3a নিতে পারো, তুমি এখানে √2 নিতে পারো, অম্ল সংখ্যা নিতে পারো, তুমি এখানে ভগ্নাংশ নিতে পারো, স্কেলার গুণিতক। ঠিক আছে, তো এই যে দেখো তাহলে এটা কি হবে, 2টা সবার সাথে গুণ করতে হবে, 3টা সবার সাথে গুণ করতে হবে, √3টা সবার সাথে গুণ করতে হবে। এই যে এখানে 1/2, তার মানে 2 দিয়ে সবাইকে ভাগ করতে হবে। ঠিক আছে,
তাহলে গুণিতকের বিষয়টা আমরা বুঝলাম। একটা ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যা যদি তোমার গুণ আকারে থাকে, যেটাকে আমরা এক গুণিতক বলি, তোমার তাহলে এই টোটাল সংখ্যা, যেমন এই টোটাল রাশিটাকে তুমি কি বলবা? এক গুণিতক। ঠিক আছে, এটা হচ্ছে এক গুণিতক, এক গুণিতক, এক গুণিতক। ওকে, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা তারপরটাতে যাচ্ছি, দেখো এখানে আমরা একটা বিষয় দেখো, গুণিতক। আচ্ছা এখন দুইটি ম্যাট্রিক্সের গুণনটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। আসলে যোগ বিয়োগের ক্ষেত্রে তেমন বেশি যেটা, একটা এক্সাম্পল কিন্তু তোমাদের দেওয়ার দরকার আছে। দেখো সেই এক্সাম্পল একটু দেখাই তোমাদেরকে। আচ্ছা এইরকম একটা এক্সাম্পল পরীক্ষা আসতে পারে, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করে নিবা। 2 4 6 8 দিলাম, তো এখানে তারপরে মনে করে এখানে আরেকটা বিষয় হচ্ছে a - b দিলাম, ঠিক আছে 0, তারপরে তোমার এখানে 2 দিলাম, 4 2, এত হলে আমার থাকতে পারে কোশ্চেনটা a কত আর b কত। ঠিক আছে, খেয়াল করো এরকম কোশ্চেন থাকতে পারে বা পরীক্ষা আসছে কিন্তু, এটা দেখো। তো সেক্ষেত্রে আসলে দেখো তুমি এ যখন বের করতে যাবা, এ বের করতে গেলে তুমি কি করবা? এই দুইটাকে প্লাস করবা, প্লাস করলে প্লাস বি মাইনাস বি, তাহলে থাকে কত? টুয়াইস এ। তারপরে এই দুইটা প্লাস করো, 2 + 0 2, 4 + 2 6, তারপরে 6 4 10, তারপরে 8 2 10। খেয়াল করো, তাহলে এক্ষেত্রে কিন্তু টুয়াইসে পাইছি না, এখন আমি কি এটা সহজেই পেয়ে যাচ্ছি। দেখো তো 2 দিয়ে ভাগ করলে এই পাশে হাফ হচ্ছে না, এখন হাফ দিয়ে তুমি সবাইকে গুণ করো, মানে 2 দিয়ে ভাগ করো, তাহলে 1 3 5 5। বুঝছি বিষয়টা? একইভাবে তোমার যদি বিটা দরকার হয়, তখন তুমি কি করবে? বিয়োগ করবে, একটা থেকে একটা বিয়োগ করবা। তো বিয়োগ করলে টুয়াইস বি পাবা, এই যে এটা থেকে এটা বিয়োগ করবা। ওকে, তাহলে এই এক্সাম্পলটা কিন্তু পরীক্ষা আসছিল। ঠিক আছে, আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, দুইটি ম্যাট্রিক্সের গুণন। এটা পরীক্ষায় আসছিল কতে, যে দুইটা ম্যাট্রিক্সের যে গুণনের শর্তটা কি। ঠিক আছে, শর্তটা কি ব্যাখ্যা করো, ব্যাখ্যা দিয়ে সেটাকে বুঝাইতে হবে। তো তুমি যেমন যোগ বিয়োগের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা ছিল, যে দুইটা ম্যাট্রিক্স তাদের মাত্রাটা সেম হওয়া লাগবে, সারি কলামের সংখ্যাটা সেম। কিন্তু গুণনে কিন্তু সারি কলামের সংখ্যা সেম হলে তো ঠিক আছে। দুইটা ম্যাট্রিক্স মনে করে a b, ফার্স্টেরটার মাত্রা 2/2, পরেরটা 2/2, গুণ করতে পারবা। কিন্তু শর্তটা সেটা না, শর্তটা হচ্ছে একটা ব্যাপার আছে, তোমার সারি কলামের সংখ্যা সমান না হলেও গুণ করতে পারবা। কোন শর্তটা সেটা দেখ, সেই শর্তটা হচ্ছে তোমার, খেয়াল করো যে তাহলে গুণনের শর্তটা আমি লিখে দিচ্ছি। দেখো শর্তটা, আচ্ছা a ও b দুইটি ম্যাট্রিক্স, আচ্ছা যাদের মাত্রা আমি ধরলাম মনে করো m/n ও p/q, দেখ p/q, তাহলে এর মাত্রা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের তোমার সারি সংখ্যা m আর কলাম সংখ্যা n। বি এর দেখো বি এমন একটা ম্যাট্রিক্স যার সারি সংখ্যা হচ্ছে p এবং কলাম সংখ্যা q। ঠিক আছে, আচ্ছা যাদের মাত্রা এত, তাহলে সুতরাং জিনিসটা এরকম দেখো, এ বি সম্ভব, তাদেরকে গুণ করতে পারবা। এ বি সম্ভব হবে যদি, খেয়াল করো যদি কি হয়, যদি প্রথমটা, ভালো করে খেয়াল করি, ঠিক আছে আমরা ভালো করে খেয়াল করতে হবে। এই যে দেখো প্রথমটার কলাম সংখ্যাটা পরেরটা সারি সংখ্যার সমান হতে হবে। ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবা, ভালো করে খেয়াল করি যে ইচ্ছে মতো দুইটা ম্যাট্রিক্স আমি দিয়ে দিলাম, তুমি গুণ করতে পারবা। ফার্স্টে দেখতে হবে প্রথমটার কলাম সংখ্যা পরেরটা সারি সংখ্যার সমান কিনা।
ঠিক আছে, প্রথমটার কলাম সংখ্যা পরেরটার সারি সংখ্যাটা সমান কিনা সেটা তোমাকে আগে দেখতে হবে একটু। ঠিক আছে, যদি দেখো প্রথম ম্যাট্রিক্সে তোমার কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দেখো যদি শর্তটা লিখতে বলে এই বিষয়গুলো লিখলে হবে। এ ও বি দুটি ম্যাট্রিক্স যাদের মাত্রা হচ্ছে m বাই n ও p বাই q, তাহলে এ বি সম্ভব হবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাটা দেখো সমান হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে আমার কি হওয়া লাগবে, অর্থাৎ আমার হইতে হবে n ইকুয়াল টু p। ঠিক আছে, n ইকুয়াল টু আমাকে p হইতে হবে। আচ্ছা, এই যে খেয়াল করো, এই যে n এবং p টা সমান হইতে হবে, এটা হচ্ছে আমার মেইন শর্ত। ঠিক আছে, তো আমরা একটা एग्जांपल চাইলে দিতে পারি একটা ম্যাট্রিক্স, যেমন দিয়ে দেখো একটা ম্যাট্রিক্স মনে করো আমি নিলাম 1 2 3 4 5 6, একটা র্যান্ডমলি ম্যাট্রিক্স নিলাম। দেন বি হচ্ছে মনে করো তোমার 0 4 2 1 0 3। খেয়াল করো, আচ্ছা এ এর মাত্রাটা কত, তাহলে এ এর মাত্রা হচ্ছে তোমার দেখো 2/3, দেখো দুইটা সারি তিনটা কলাম। আচ্ছা বি এর মাত্রাটা কত, বি এর মাত্রাটা হচ্ছে তোমার দেখো 1 2 3, তিনটা সারি দুইটা কলাম, খেয়াল করো। তাহলে প্রথমটার কলাম সংখ্যা ভালো করে খেয়াল করো, প্রথমটার কলাম সংখ্যা পরেরটার সারি সংখ্যাটা কিন্তু সমান। দেখো তাহলে তুমি এই দুইটাকে গুণ করতে পারবা, পারবাই। ঠিক আছে, আচ্ছা তাহলে শর্তটা আমরা বুঝলাম। যে আবার বলছি, দুইটা ম্যাট্রিক্স তোমার কাছে দেওয়া আছে, তুমি চাইলে কিন্তু তাদেরকে গুণ করতে পারবে না। প্রথমটার কলাম সংখ্যা পরেরটার সারি সংখ্যা কি হতে হবে, সমান হতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা গুণন প্রক্রিয়াটা আমরা শিখব, কিভাবে গুণটা করতে হয় আসলে। আচ্ছা আচ্ছা খেয়াল করি আমরা এখানে, আচ্ছা এখন আমি যদি অ্যাডি গুণ করি, দেখো তাহলে জিনিসটা কি হবে, গুণন প্রক্রিয়াটা কিন্তু আমরা এখানে শিখব। ঠিক আছে, খেয়াল করো। আচ্ছা এখন আমি যদি তোমাকে এই যে এ বিটা বের করতে বলি, তখন তোমাকে কিভাবে গুণটা আসলে করবা, দেখো তো গুণটা করতে হবে 1 2 3 4 5 6, আচ্ছা 0 4 2 1 0 3। দেখো গুণটা করতে হবে যে এই যে দেখো তোমার এই সারির সাথে কলামের গুণটা করতে হয়, যে এই যে অনুরূপ ভুক্তি একটা ব্যাপার আছে, যে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তারপর তৃতীয়টার সাথে তৃতীয় ভুক্তি, এইভাবেই গুণ করতে হবে। তাহলে আমরা ফার্স্টে সারির সাথে কলামের গুণটা করি। দেখো 1 এর সাথে 0 গুণ করে 0 হয়, 2 এর সাথে 4 8 হয়, 3 এর সাথে 2 6 হয়। গুণ করার পর আবার তোমাকে যোগ করতে হবে, ঠিক আছে, তো এভাবে ফার্স্টে কি করতে হবে, প্রথম সারির কাজটা আমাকে শেষ করতে হবে। প্রথম সারির সাথে যতগুলো কলাম থাকবে ততগুলো কলামের সাথে আগে আমি কাজটা শেষ করে ফেলি। দেখো তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম, এখন একটু স্পেস নিবা,
প্রথম সারির সাথে সেম ভাবে দ্বিতীয় কলামের, তাহলে 1 এর সাথে 1 1, 2 এর সাথে 0 0, 3 এর সাথে 3 9, তাহলে গুণ করে আবার যোগ করতে হবে। তাহলে তোমরা খেয়াল করো এখানে কিন্তু আর কলাম সংখ্যা নাই, কলাম কিন্তু আর নাই, দুইটা কলাম ছিল, দুইবার গুণ করে ফেললাম। কলাম যদি আরো একটা থাকতো আমি আবার গুণ করতাম, এখানে পাশে আবার গুণ করতাম। বুঝছি তাহলে বিষয়টা? এখন আমার প্রথম সারির কাজ শেষ, এখন দ্বিতীয় সারির কাজটা করতে হবে। তাহলে দেখে আসো, এই যে দ্বিতীয় সারির সাথে ফার্স্টে প্রথম কলাম 4 এর সাথে 0, 5 এর সাথে 4, 6 এর সাথে 2, তাহলে গুণফলের যোগফল। ওকে, তারপর হচ্ছে এখানে খেয়াল করো দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম 4 এর সাথে 1, 5 এর সাথে 0 0, 6 এর সাথে 3 18, গুণফলের আবার কি যোগফল। দেখো আমার কি আসছে এখানে, তো এখানে ফার্স্টে আমরা পাচ্ছি 14 পাচ্ছি, তারপরে হচ্ছে 32, তারপরে এখানে হচ্ছে তোমার 10 আসছে, তারপরে এখানে 22 আসছে। দেখো খেয়াল করো, এটাই হচ্ছে আমার অ্যারি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয়, যদি এইভাবে পরীক্ষায় যে কখনো আসে, দেখ ভালো করে খেয়াল করে আমরা দেখো, যদি পরীক্ষাটা এইভাবে আসে যে দেখো এ বি এর মাত্রা কত, এ বি এর মাত্রা কত। দেখো আমরা কিন্তু দেখো এই যে এ বি ম্যাট্রিক্সটা গুণ করার পর আমার রেজাল্ট যেটা আসছে, দেখো মাত্রাটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো যে দুইটা সারি দুইটা কলাম, তাহলে এ বিটার মাত্রা কত 2/2। বিষয়টা খেয়াল করো, বাট এমসিকিউ তে আসবে তখন তো তোমার এভাবে গুণ করার সেই সুযোগটা পাবে না। ঠিক আছে, তোমার কাছে তো টাইম থাকবে কম, তাহলে জিনিসটা দেখো খেয়াল করো এ বি এর মাত্রা কত। তাহলে একটা কাজ করতে হবে, দেখো যে এর মাত্রাটা কত ছিল বলতো, এর মাত্রাটা ছিল তোমার 2/3, এর মাত্রাটা ছিল 2/3, 2/3। আচ্ছা বি এর মাত্রাটা কি ছিল 3/2, 3/2। দেখো এখন তোমার গুণফলের মাত্রাটা কি হবে, তুমি এটা গুণটা করতে হবে না, গুণফলটা রেখে দাও। ঠিক আছে, এমসিকিউ তে আসছে যে এ বি এর মাত্রা কত। ঠিক আছে, তাহলে কি হবে এখানে, যে প্রথমটার কলাম পরেরটা সারি তোমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, এই যে প্রথমটার কলাম পরেরটা সারি, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। কলাম অর্থাৎ শেষ শুরু, শেষেরটা শুরু। ঠিক আছে, তাহলে শেষ এবং তোমার শুরুটা বাদ দিয়ে দিব, তাহলে অবশিষ্ট থাকে কত, সারি আর দেখো 2 আর 2, তাহলে 2 এবং 2 এই দুইটা নিয়ে একটা মাত্রা তৈরি করো 2/2, এটাই হচ্ছে অ্যান্সার। ভালো করে খেয়াল করি, যেমন এখানে যদি বলা একটা প্রশ্ন যদি বলা হয় যে বি এ নির্ণয় করো, বি এ কি আদৌ নির্ণয় করা সম্ভব হবে? দেখো যদি বলা বি এ কত, দেখি তো বি এটা আসলে সম্ভব হবে কিনা। তো বি হচ্ছে তোমার দেখো তোমার 3/2, তারপরে হচ্ছে আমার দেখো এ হচ্ছে কত, এ হচ্ছে তোমার 2/3, তাও কিন্তু সম্ভব হচ্ছে, দেখো তাও কিন্তু সম্ভব হচ্ছে, কারণ দেখো প্রথমটার কলাম সংখ্যা পরেরটার সারি সংখ্যা কিন্তু সমান, এই দেখো 2 2। তাহলে দেখি তোমরা বলো সেটা হচ্ছে বি এর মাত্রা কত হবে, বি এর মাত্রাটা, তাহলে বি এর মাত্রাটা হবে এই যে 2 আর 2 বাদ দিয়ে দাও, কলাম আর সারিটা বাদ দিয়ে দাও, তাহলে থাকে 3/3, তাহলে বি এর মাত্রা হবে 3/3। ঠিক আছে না? তো আশা করি আমরা এটা বুঝছি। দেখি আমরা এইটাতে যাচ্ছি, দেখো ম্যাট্রিক্সের গুণনের ধর্মাবলী মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে এমসিকিউ অবশ্যই পাবা। আমি কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, দেখো বৈশিষ্ট্য নাম্বার 1। আচ্ছা তাহলে সাধারণভাবে তোমরা এ বি সমান বি এ হবে না, বিশেষ শর্তে কিন্তু হবে, সব সময় পাবা না, রেয়ার কেস, হঠাৎ। সাধারণভাবে বিশেষ শর্ত ছাড়া এ বি সমান বি এ বি ম্যাট্রিক্স বি এ ম্যাট্রিক্স কিন্তু সমান হবে না, যেটা আমরা যোগের ক্ষেত্রে পাইছিলাম এ প্লাস বি বি প্লাস এ সমান, গুণের ক্ষেত্রে সেটা সত্য না। ঠিক আছে, সাধারণভাবে সেটা সত্য না। ঠিক আছে, যদি পাশাপাশি শর্ত উল্লেখ না থাকে সেক্ষেত্রে সেটা একদম কি হবে, নট ইকুয়ালি দিতে হবে। ঠিক আছে, সাধারণভাবে এত হবে না। 2 নাম্বার, আচ্ছা যদি মনে করো এ বি সমান 0 হলে
তাহলে বি এ সমান শূন্য নাও হতে পারে। ভালো করে খেয়াল করো, মনে করো এ বি দুইটা ম্যাট্রিক্স, এতে এ বি গুণ করলে শূন্য, তার মানে বি এবং এ শূন্য হতে হবে, সেটা কম্পালসারি না, সেটা কম্পালসারি না। ঠিক আছে? আচ্ছা, তো সেটা কখন কম্পালসারি দেখো, সেটা কম্পালসারিটা হচ্ছে যদি তোমার এ বি এর মধ্যে যে কোনো একটা ম্যাট্রিক্স যদি শূন্য ম্যাট্রিক্স হয়, শূন্য নাল ম্যাট্রিক্স হয়, তখন কিন্তু শূন্য হবে, তখন এ বি ও শূন্য হবে, বি ও শূন্য হবে। ঠিক আছে? তাহলে যদি এ বি এর মধ্যে কোনোটাই শূন্য ম্যাট্রিক্স না, নাল ম্যাট্রিক্স না, তার মানে এ বি যদি শূন্য হয়, বি এ শূন্য হবে, সেটা কম্পালসারি না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর 3 নম্বর বৈশিষ্ট্য দেখো। আচ্ছা, 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার যে এই যে a ইনটু বিসি, এটার মান যা পাবা তোমার a b ইনটু সি, এটার মানও সেম হবে। ঠিক আছে? ফার্স্টে তুমি যে বিসি গুণ করে এর সাথে গুণ করে যে রেজাল্টটা আসবে, তো a b গুণ করে সি এর সাথে গুণ করলে কিন্তু সেটা কি সেম রেজাল্ট পাবা। ঠিক আছে? এটা সেম রেজাল্ট কিন্তু তোমরা পাবা। আচ্ছা, এরপরে আরেকটা বৈশিষ্ট্য পাবা, সেটা হচ্ছে মনে করো a ইনটু বি প্লাস সি, সেক্ষেত্রে দেখো তাহলে কি হবে, ab প্লাস ac, ab প্লাস কি হবে, ac হবে। এখানে বিষয় আছে, তুমি abc গুলা তোমার ইচ্ছা মতো নিলে হবে না, এক্ষেত্রে গুণফলের গুণ করার যে শর্তটা ছিল যে ফার্স্টেরটার কলাম পরেরটা সারি সংখ্যা সমান, এই শর্তগুলো মেনটেন করতে হবে আবার। ঠিক আছে? মনে করি বিসি এর সাথে বিষয়টা হওয়া লাগবে যে ফার্স্টেরটা কলাম সংখ্যা পরেরটা সারি সংখ্যা সমান হবে। ঠিক না? তাহলে ওই বৈশিষ্ট্যগুলো যদি ঠিক থাকে, তাহলে কিন্তু তোমার তিনটা ম্যাট্রিক্সের বেলায় কিন্তু তুমি এই বৈশিষ্ট্যটা অ্যাপ্লাই করতে পারবা, এই বৈশিষ্ট্যটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্য, আর কয়েকটা বৈশিষ্ট্য আছে, বাট আমরা এক্সাম্পল করার সময় সেগুলোকে এমসিকিউ যখন প্র্যাকটিস করব, এর অনেকগুলো বৈশিষ্ট্য আরো চলে আসবে। আমি আর বেশি ডিপে যাচ্ছি না। আচ্ছা, দেখি সামনে কি টপিকটা আমার সামনে আছে, দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো সাধারণত আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স মনে করো এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এ একটি যে কোনো মাত্রার ম্যাট্রিক্স হলে এ বিম্ব ম্যাট্রিক্স। তাহলে জিনিসটা দেখো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স সেটা যে কোনো মাত্রার হতে পারে, যে কোনো মাত্রার হতে পারে। ঠিক আছে? তাহলে সেটাকে আমরা আসলে নরমালি দেখো, এই যে প্রাইম সাইন দিয়ে লিখতে পারবো, অথবা এই যে ছোট হাতের এ, অথবা এই যে ক্যাপিটাল টি দিয়ে তুমি এভাবেও লিখতে পারবা, এভাবেও সম্ভব, এভাবেও সেটা কিন্তু সম্ভব। ঠিক আছে? আমরা তিনটা যে কোনো একটা দিয়ে কিন্তু এভাবে লিখতে পারবো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা। তাহলে সেটা আসলে কি, সেটা হচ্ছে আমরা সংজ্ঞাটা একটু দেখো, বইয়ের ভাষায় সংজ্ঞাটা, বিষয়টা ফার্স্ট আমরা একটা এক্সাম্পল করে ফেলি। সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স মনে করো আমি এটা নিলাম, যেটা আমি সবসময় নিয়েছিলাম একটু আগে, 1 2 3 4 5 6 নিলাম। ঠিক আছে? তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে যে সারিগুলো যথাযথ কলামে রূপান্তরিত হবে, কলামগুলো সারিতে রূপান্তরিত হবে। তুমি নরমালি দেখো, আমি এই যে সারি, 1 নাম্বার সারিকে 1 নাম্বার কলামে নিয়ে আসলাম, 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলামে নিয়ে আসলাম, এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখানে একটা বিষয় জরুরি, সেটা যথাযথ। তুমি 1 নাম্বার সারিকে 2 নাম্বার কলামে আনলে তো হবে না, 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আসবে, 2 নাম্বার সারি 2 নাম্বারে আসবে, তাহলে 1 1 এ আসবে, 2 2 এ যাবে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে যথাযথ। দেখো তুমি এই যে সারিগুলো, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে সারিগুলা কলাম হওয়া মানে কলামগুলো সারি হওয়া, সেই কথা আসলে। তুমি যে সারিগুলাকে কলাম করো, হয়ে যাবে। ওকে? আচ্ছা, তো এই ক্ষেত্রে ট্রান্সপোজ করলে একটা মনে রাখো, সেটা হচ্ছে তার মাত্রাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে। এখানে দেখো, যেমন এটার মাত্রা ছিল 2/3, এখানে কত হয়ে যাচ্ছে, উল্টাটা 3/2।
এই যে দেখো উল্টাটা স্রেফ বিপরীত হয়ে যাচ্ছে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ওকে দেখো এখানে বইয়ের ভাষার সংজ্ঞাটা দেখো, কোন ম্যাট্রিক্স এ সারিগুলোকে যথাযথ কলামে অথবা কলামগুলোকে যথাযথ সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়, এবং এইকে তুমি এই যে এই সিম্বলগুলো দ্বারা সূচিত করতে পারো। তাহলে এখানে যে জিনিসটা বলছিলাম যেটা গুরুত্বপূর্ণ সেটা যথাযথ, দেখো এই জিনিসটা, ঠিক আছে, যথাযথ সারিতে বলছিলাম 1 নম্বর সারি 1 নম্বরে আসবে, 2 নম্বর সারি 2 নম্বর কলামে যাবে, এটাকে বলা হচ্ছে যথাযথ সারিতে যথাযথ কলামে রূপান্তর করা। ওকে, আচ্ছা এখন আসো দেখি আমরা ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো, ধর্মগুলো, মোস্ট ইম্পর্টেন্ট দেখো, এগুলো এমসিকিউ এর জন্য প্লাস ম্যাথের জন্য বেশি প্রবলেম, বেশি ইম্পর্টেন্ট আছে। যেমন এখানে দেখো একটা ম্যাট্রিক্স তুমি তাকে ট্রান্সপোজ করবা, আবার ট্রান্সপোজ, ডাবল ট্রান্সপোজ করলে আবার এক ফিরে পাবা, ডাবল ট্রান্সপোজ করলে এটা আবার এক ফিরে পাবা। বৈশিষ্ট্য নাম্বার 2, সেটা প্লাস অথবা মাইনাসের ক্ষেত্রে, প্লাস অথবা মাইনাসের ক্ষেত্রে তো হোল ট্রান্সপোজ সেটা ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদা আলাদা ট্রান্সপোজের সমান হবে। ভালো করে খেয়াল করো। বৈশিষ্ট্য নাম্বার 3, দুইটা ম্যাট্রিক্সের গুণফলের ট্রান্সপোজ, এটা বেশি ইম্পর্টেন্ট দেখো, এটা একটু মনে রাখার বিষয় আছে। দেখো যে গুণ করার সময় ব্যাপারটা হচ্ছে তোমার পরেরটা আগে আসবে, কিন্তু দেখো পরেরটা আগে আসবে। এই যে দেখো বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, মনে করো আমি তার থেকে বেশি 3টা নিলাম এ বি সি, তাহলে ফার্স্টে কি আসবে, লাস্টেরটা আগে আসবে, ফার্স্টে সি টা আসবে, তারপরে বি এরটা আসবে, তারপরে একটা আসবে, ঠিক আছে। আচ্ছা বৈশিষ্ট্য নাম্বার 4 খেয়াল করো, আচ্ছা একটা স্কেলার কোয়ান্টিটি আমি নিলাম, স্কেলার রাশি নিলাম, একটা ম্যাট্রিক্সের সাথে গুণাকার আছে, তার উপর ট্রান্সপোজ দিয়ে দিছে। এখানে হচ্ছে স্কেলার কোয়ান্টিটির উপর আসলে ট্রান্সপোজটা কাজ করে না, তার সাথে সম্পর্ক নাই, সেই জন্য আসলে তুমি এই স্কেলারটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারবা, তো শুধু অনলি এর উপরে কিন্তু ট্রান্সপোজটা হবে। এখানে ক্যার সাথে হোল ট্রান্সপোজ কখনো যদি থাকে তার এটা সমান হয়, কারণ ক্যাটা হচ্ছে অনলি একটা ধ্রুবক, একটা সংখ্যা, যে কোনো একটা বাস্তব সংখ্যা, তার উপরে ট্রান্সপোজের কোনো অ্যাপ্লিকেশন কিন্তু নাই, কারণ ট্রান্সপোজ কাজ করবে কোথায়, ম্যাট্রিক্সের উপরে, বাট ক্যাটো ম্যাট্রিক্স না। বুঝছি বিষয়টা? এই বৈশিষ্ট্যগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন এই বৈশিষ্ট্যটা এমসিকিউ তে প্রায় সময় দেখা যায়, এটাকে দেখা যায়, একটু তাহলে মনে রাখতে হবে, কেমন? আচ্ছা দেখি তাহলে তারপরেরটাতে দেখি আমরা, তারপরে কি আছে আমাকে, আমার প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স বিষয়টা এরকম, আমরা ফার্স্ট একটু ডেফিনিশনের আগে একটু এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। যেমন একটা বর্গ ম্যাট্রিক্স, প্রতিসমতে কিন্তু ইচ্ছা মতো যে কোনো মাত্রার ম্যাট্রিক্স নিলে কিন্তু হবে না, সেটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম, সেটাকে তুমি ট্রান্সপোজ করলা, দেখবা তাও কিন্তু সেম, সেটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বিম্ব ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স নিলাম, তার সারি কলামগুলো চেঞ্জ করে ফেললাম, সারিগুলো কলাম, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এভাবে ট্রান্সপোজ করলাম, তো মূল ম্যাট্রিক্সের সমান হয়ে যদি যায় তখন একে তুমি কি বলতে পারবা, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে লিখতে হবে এরকম, তো a ইকুয়াল টু এত হলে, সংজ্ঞাটা দেখো, a ইকুয়াল টু এত হলে একে প্রতিসম 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 ম্যাট্রিক্স বলে, যেখানে একটি বর্গ ম্যাট্রিক্স। আমরা বর্গ ম্যাট্রিক্স মানে কি জানি, আগের ক্লাসের প্রথম লেকচারটা তোমরা দেখে নিবে, ওখানে এগুলো সব আমি বলেছি, বর্গ ম্যাট্রিক্স সারি কলাম সমান হয়, ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স। এবং
এই যে এটা হলো এর বিম্ব ম্যাট্রিক্স। এইটা হচ্ছে সহজ সংখ্যা হচ্ছে এটাই। তবে এখানে খেয়াল করো, আমরা সাধারণ আমরা ম্যাট্রিক্সকে কিন্তু সংক্ষেপে এইভাবেও কিন্তু লিখি। যে প্রথম ক্লাস আমরা দেখে নিবা, তাহলে ওখানে দেওয়া আছে সব, যে এখানে মনে করো n বাই n দিলাম একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ হচ্ছে সারি কলাম সমান, যে এইগুলাকে বুক্তি বোঝাচ্ছে এ আই জে। আই জে হচ্ছে আসলে পজিশনটা, যে কত নাম্বার সারি কত নাম্বার কলামে তার অবস্থানটা সেটা বোঝাচ্ছে আসলে। তো প্রতিসম ম্যাট্রিক্স একটা শর্ত আছে, দেখো সেটা হচ্ছে, তাহলে যদি আমরা এইভাবে লিখি, এত একটি প্রতিসম ম্যাট্রিক্স, তোমরা এগুলা লিখে নিতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। দেখো প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এ আই জে ইকুয়াল টু এ তোমার জে আই। ঠিক আছে, এই জিনিসটাকে মনে রাখো, এটা ওই যে এমসিকিউ তে আসতে পারে, বহুপদী যে এমসিকিউ গুলা, বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্নগুলো থাকে সেখানে। কারণ জিনিসটা কি বোঝাচ্ছে দেখো তো, আসলে আমরা জানি ট্রান্সপোজটা কি, সারি কলাম চেঞ্জ হয়ে যাওয়া না। যেমন আমি একটা এক্সাম্পল দিই সংক্ষেপে। দেখো এটা ম্যাট্রিক্স মনে করে নিলাম, যে দেখো যে 1 2 2 3। দেখো এটা কিন্তু একটা প্রতিসম ম্যাট্রিক্স। কেন জানো? প্রতিসম ম্যাট্রিক্স একটা শর্ত হচ্ছে যে তোমার মুখ্য কর্ণ, ভালো করে খেয়াল করো, মুখ্য কর্ণের বিপরীতে এই যে অনুরূপ ভুক্তি দুইটা সমান হবে। এই যে আচ্ছা, এখন আমি এটাকে ট্রান্সপোজ করি, এখানে দেখো, তাহলে ট্রান্সপোজ করলে কি হবে, 1 2 2 3। এই দেখো এক নাম্বার সারি 1 2 কে আমি এক নাম্বার কলামে নিয়ে আসছি, 2 3 দুই নাম্বার সারিকে আমি দুই নাম্বার কলামে নিয়ে আসছি। কিন্তু দেখো তারা পরস্পর সমান। এখন তাহলে আসি, দেখো এটা, আচ্ছা আমি যদি এটাকে এখন তার পজিশন অনুযায়ী লিখি, তাহলে এটার পজিশনটা কি বলতো? এটার পজিশন হচ্ছে A11, এটার পজিশন হচ্ছে A12। দেখো তাহলে এই যে এই ট্রান্সপোজের ক্ষেত্রে আমি এখানে কি করলাম, দেখো ট্রান্সপোজের ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে এইটাকে এক নাম্বার সারি এক নাম্বার কলামে নিয়ে আসছি না, তাহলে 2টা এটার পজিশন কি বলো? এটার পজিশন হচ্ছে এখন দুই নাম্বার সারি এক নাম্বার কলাম। দেখো দুই নাম্বার সারি এক নাম্বার কলাম, তাহলে দেখো এটা যখন আই জে হয়, দেখো তো 1 2 আই জে, তাহলে এটা জে আই না, দেখো আই এর মান 1 জে এর মান 2, তাহলে জে এর মান 2 কিনা, দেখো তাহলে জে এর মান 2 না, অর্থাৎ এখানে আই জে সমান ছিল, দেখো আই জে সমান ছিল 12, মানে 1 2, তাহলে জে আই সমান কি হবে? 2 1 হবে। জিনিসটা বুঝছি? তাহলে দেখো, তাহলে এই বুক্তি এবং এই বুক্তি সমান কিন্তু। দেখো এখানে সেটা বলা হচ্ছে, দেখো একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এ আই জে ইকুয়াল টু এ জে আই, অর্থাৎ তোমার এই যে 1 2 পজিশনে যে ম্যাট্রিক্স বুক্তিটা থাকবে, তাহলে 1 2 পজিশন মানে এক নাম্বার সারি দুই নাম্বার কলামে যে বুক্তিটা থাকবে, তাহলে তার বিপরীতটা করো। তাহলে দুই নাম্বার সারি এক নাম্বার কলামে কে আছে? দেখো দুই নাম্বার সারি এক নাম্বার কলাম, দুই নাম্বার সারি এক নাম্বার কলামে যেটা থাকবে তারা পরস্পর সমান হবে। ঠিক আছে? আচ্ছা মনে করো আমি এভাবে নিলাম, দেখো সেটা হচ্ছে খেয়াল করো, এখানে 2 1, A21টাকে এখানে A21 মানে দুই নাম্বার সারি এক নাম্বার কলামে কে আছে? দেখো দুই নাম্বার সারি এক নাম্বার কলামে আছে তোমার এটা, তাহলে তার বিপরীতটা কি হবে? তার বিপরীত হবে 1 2 এক নাম্বার সারি দুই নাম্বার কলাম। দেখো তাহলে এখানে দেখো এক নাম্বার সারি দুই নাম্বার কলাম, এক নাম্বার সারি দুই নাম্বার কলামে কে আছে? 2, তাহলে এরা পরস্পর সমান, অর্থাৎ এই বুক্তি এবং এই বুক্তি কিভাবে সমান হবে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা এটা নিয়ে আরো ইনশাআল্লাহ আমরা আরো পড়াশোনা করব। তো ফার্স্ট অফ অল আমি এইটাই জাস্ট মনে রাখো, সেটা হচ্ছে যদি একটা ম্যাট্রিক্সকে এই আকারে লেখা হয়,
এই ফরম্যাটে লেখা হয়, তখন সেটা প্রতিসম হওয়ার শর্তটা হচ্ছে এটা এ আই জে ইকুয়াল টু এ জে আই। ঠিক আছে, তো আমরা প্রতিসম ম্যাট্রিক্সের ধর্মটা, আচ্ছা আমরা শেষ করব এটা। দেখা যাক, আমাদের আরো কয়েকটা টপিক আছে ক্লাসটা শেষ করার আগে। প্রতিসম ম্যাট্রিক্সের ধর্ম, 1 নাম্বার, ভালো করে খেয়াল করো। বিষয়টা হচ্ছে এরকম, মনে করো এ ও বি দুইটা ম্যাট্রিক্স, এ ও বি দুইটা ম্যাট্রিক্স, তাহলে এ ও বি তারা যদি আলাদাভাবে প্রতিসম ম্যাট্রিক্স হয়, এটাও প্রতিসম বিটাও প্রতিসম, তাহলে আমার ধর্ম অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী তাদের যোগফলটা কি হবে, তাদের যোগফলটা কি হবে, সরি, তাদের যোগফলটাও হবে আমার প্রতিসম ম্যাট্রিক্স হবে। এ বি আলাদা ভাবে তারা প্রতিসম ম্যাট্রিক্স, তাদেরকে যোগ করলে যে একটা যোগফল পাওয়া, যে একটা ম্যাট্রিক্স পাবা, সেটাও কি হবে, প্রতিসম হবে। আচ্ছা, তাহলে তুমি সেটাকে কিভাবে লিখতে পারো, তাহলে সেটাকে লিখতে পারো এ প্লাস বি ট্রান্সপোজ সমান এ প্লাস বি। কারণ একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হওয়ার শর্তটা আমার কি ছিল বল, এ এবং এ ট্রান্সপোজ সমান হবে। তো এ প্লাস বিটা এখন একটা ম্যাট্রিক্স, তো এ প্লাস বি প্রতিসম হওয়ার মিনিংটা কি, সেটা হচ্ছে এ প্লাস বি এবং এ প্লাস বি এর ট্রান্সপোজ সমান হওয়া। বুঝছো কিনা বিষয়টা? ওকে, তাহলে বৈশিষ্ট্য নাম্বার 2 খেয়াল করো। বৈশিষ্ট্য নাম্বার 2 হচ্ছে তোমার একটি যে কোনো মাত্রার বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, যে কোনো মাত্রার, সে একে প্রতিসম ম্যাট্রিক্স হওয়া লাগবে না, একটা যে কোনো মাত্রার বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, যেমন 2/2, 3/3, 4/4। যদি সেরকম হয়, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ এর সাথে এ ট্রান্সপোজের গুণ করো, অথবা এ ট্রান্সপোজের সাথে এ গুণ করো, এরা কিন্তু প্রতিসম হবে। প্রথম কন্ডিশনে ছিল, দেখো প্রথম শর্তে কি ছিল বলো, এ বি কে আলাদাভাবে প্রতিসম হওয়া লাগবে। এ বি আলাদাভাবে প্রতিসম হলে তখন এ প্লাস বিটাও কি হবে, প্রতিসম হবে। কিন্তু এখানে এই বৈশিষ্ট্য নাম্বার 2 দেখো, এ কে প্রতিসম হওয়া লাগবে না, এটা যে কোনো মাত্রার বর্গ ম্যাট্রিক্স, শর্তটা বর্গ ম্যাট্রিক্স যদি হয়, তো এ এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যোগ করলে সেটা একটা প্রতিসম হবে, এর সাথে এ ট্রান্সপোজের গুণফল সেটা একটা প্রতিসম হবে, তারপর এ ট্রান্সপোজের সাথে এ গুণ করলে সেটা একটা প্রতিসম হবে। কারণ আমরা জানি গুণফলের ক্ষেত্রে পজিশনটা কিন্তু ফ্যাক্ট, আগে না পরে। এটা এটা একটা নতুন ম্যাট্রিক্স, এটা একটা নতুন ম্যাট্রিক্স, যেমন এ বি ইজ নট ইকুয়াল বি এ। ঠিক আছে, তাহলে জিনিসটা আমরা বুঝছি, এই কন্ডিশনে কিন্তু এই শর্তের মধ্যে এটাকে প্রতিসম হওয়া লাগবে না, জাস্ট একটা বর্গ ম্যাট্রিক্স হলে এই ম্যাট্রিক্স গুলা কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স হবে। ঠিক আছে।